এখন একটি কন্টেন্ট বক্স নিয়ে কাজ করব। ঠিক এরকম একটি কন্টেন্ট বক্স, এবং চাইলে ভিন্ন ধরনের কন্টেন্ট বক্সও করা যায়। এই জন্য প্রথমে আমরা একটি শেপ ড্রয়িং করব। এটি অবশ্যই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ, এবং সেটি খেয়াল রাখতে হবে যেন আমাদের শেপ লেয়ার্স অ্যাক্টিভেট করা থাকে। এবং এটি ড্রয়িং করার আগে আমাদের খেয়াল রাখতে হবে রেডিয়াসটি কত, অর্থাৎ আমাদের এই কর্নার রাউন্ডগুলো কত হবে সেটা আমাদের এখান থেকে নির্ধারণ করতে হবে। আমাদের এটি হোয়াইট কালারের একটি শেপ, আমরা চাইলে এর কালারটি চেঞ্জ করে নিতে পারবো। এখানে ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করে নিব। ওকে, এবার এটিকে আমরা রাস্টারাইজ করব। রাস্টারাইজ লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট আরেকটি কপি করে নিব, এবং আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে লেয়ার থাম্বনেইলে ক্লিক করে আমরা সিলেকশন লোড করব। এবং অবশ্যই আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল থেকে আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে আমরা এভাবে ড্র্যাগিং করে বাকিটুকু ডিসিলেক্ট করব, এবং কন্ট্রোল শিফট আই অর্থাৎ ইনভার্স সিলেকশন অথবা সিলেক্ট মেনু ইনভার্স সিলেকশন, এখান থেকে ডিলিট। আমাদের এখানে এই লেয়ারটি আমাদের কন্টেন্ট টাইটেল হিসাবে এবং এটি আমাদের কন্টেন্ট বডি হিসাবে কাজ করবে। এবার এটিকে আমরা বিভিন্ন ইফেক্ট প্রয়োগ করব এই লেয়ার স্টাইলের মাধ্যমে। এখানে আমরা ইনার গ্লো, এবং ইনার গ্লোটি অবশ্যই আমরা ডার্কনেস, দেন এটিকে আমরা নর্মাল, এবং অপোসিটি কম। সাইজ স্ট্রোক অ্যাক্টিভ করব, এবং এটিকে আমরা সিলেক্ট করে নিয়ে স্ট্রোক চেঞ্জ করব। ওকে, এবং এটার পিক্সেল আমরা 1 সিলেক্ট করব, দেন ওকে। আমাদের স্ট্রোক হয়েছে, এবং এটি আমরা চাইলে ইনার দিতে পারি। এখানে ডাবল ক্লিক করে আমরা এডিট করে নেব আমাদের স্ট্রোকটি। ইনসাইড 2, অ্যাক্টিভ করি। দেন নিচের শেপটিকেও আমরা একইভাবে স্ট্রোক, অথবা আমরা সরাসরি এই লেয়ারটিকে কপি করে লেয়ার স্টাইল, এই লেয়ারের রাইট বাটন চেপে কপি লেয়ার স্টাইল, দেন পেস্ট লেয়ার স্টাইল দিয়ে আমরা একই ইফেক্ট দুইটির মধ্যে দিতে পারি। এবার টাইটেলটিকে আমরা গ্লোসি অর্থাৎ অ্যাকোয়া টাইপের ইফেক্ট দিব। এই জন্য টাইটেলটি সিলেক্ট করে আমাদের গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাক্টিভ করতে হবে, এবং এটির গ্রেডিয়েন্ট বারে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট এডিট করব। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের গ্রেডিয়েন্ট এডিটটি কি হবে, এটির উপর নির্ভর করবে যে আমাদের অ্যাকোয়া টাইপের গ্লোসি। আমরা এখানে একটি কালার, এটি হোয়াইট, দেন আমরা ঠিক কাছাকাছি আরেকটি কালার বার নিব। এটি আমাদের ডার্ক, দেন এটি আমাদের হোয়াইট। ওকে, আমরা কাছাকাছি পৌঁছে গেছি।
ওকে ওকে করে আমরা এটিকে বেরিয়ে আসবে এবং আমাদের কালার ওভারলে হয়ে গেছে। এবার এই শেপটির আমরা কালার ওভারলে দেব, অথবা আমরা সরাসরি এটিকে ইনার গ্লো ইনার শ্যাডো নয়, ইনার গ্লো আমরা একটু এডিট করব। ওকে, এবং এটির আমরা কালার ওভারলে চেঞ্জ করে আমরা হোয়াইটের কাছাকাছি রাখবো। এরপর আমরা যদি চাই এটিকে শ্যাডো অথবা আমরা আউটার গ্লো দিতে পারি, অবশ্যই তা ব্ল্যাক হবে। স্ক্রিন না, নর্মাল, এবং সাইজ আমাদের প্রয়োজন এবং অপোসিটি এই দিতে পারি, এবং চাইলে আমরা এটিকে শ্যাডো দিতে পারি। $90 ওকে। এবার আমরা এখানে আমাদের টাইটেলটির উপরে বিভিন্ন টেক্সট অথবা আমরা টাইটেল দিতে পারি। এটিকে আমরা ড্রপ শ্যাডো, অবশ্যই তা $90, সাইজ আমরা চেঞ্জ করে আমরা কালারটিকে চেঞ্জ করতে পারি, চাইলে নর্মাল। ওকে, আমরা একটি আইকন ব্যবহার করি। এখান থেকে শেপ অথবা আমাদের যদি কোনো ইমেজ থাকে সেখান থেকে আমরা আইকন ব্যবহার করতে পারবো, অথবা আমরা এখান থেকে শেপ থেকে আমরা আইকন ক্রিয়েট করতে পারবো। এখানে যে এই শেপগুলো যদি না থাকে তাহলে আমরা এখান থেকে ক্লিক করে অলে ক্লিক করে অ্যাপেন্ড করে নিব। অ্যাপেন্ড বাটনে ক্লিক করে আমরা এটিকে অ্যাপেন্ড করে নিব। দেন এখান থেকে ক্লিক করে আমরা অবশ্যই এটি অ্যাক্টিভ থাকতে হবে। কালারটি আমরা চেঞ্জ করে নিই। রাস্টারাইজ, এটি আমরা ওভারলে করি। দেন টেক্সট ওভারলে। এবার আমরা কিছু শেপ দিতে পারি, এই জন্য আমাদের ব্রাশ থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে শেপগুলো আছে সেগুলো দিয়ে আমাদের কন্টেন্টটি আরও এফেক্টিভ করে নিতে পারি। নতুন একটি লেয়ার নেব। আমরা এই শেপটি ব্যবহার করতে পারি কন্টেন্টের জন্য। ওকে, এটির কালার আমরা চেঞ্জ করে দিই। কালার ডার্ক। ওকে, এবার আমরা
এই টাইটেল কন্টেন্টটিকে লোড সিলেকশন করব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে আমরা এখানে ক্লিক করে থাম্বনেলে ক্লিক করে আমরা এটিকে লোড সিলেকশন দেন কন্ট্রোল শিফট আই অর্থাৎ ইনভার্স অথবা সিলেক্ট মেনু থেকে আমরা ইনভার্স ক্লিক করে আমরা এটিকে ইনভার্স করব, দেন ডিলিট। এবার আমরা এই কন্টেন্টটিকে ওভারলে অ্যাক্টিভ করব এবং এটিকে অবশ্যই আমরা এই টেক্সটের নিচে অর্থাৎ এই টাইটেলটির ওপরে রাখব, এটি অ্যাক্টিভ করে নিয়ে। এভাবে আমরা আমাদের একটি কন্টেন্ট বক্স তৈরি করে নিতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী এবং আমাদের নিজেদের ডিজাইন অনুযায়ী খুব দ্রুত এবং খুব সুন্দর কিছু কন্টেন্ট তৈরি করে নিতে পারবো।